প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠ পরিচিতি আমরা তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা করছি। আজকে সেই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ এই পাঠে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো তা হচ্ছে বিভিন্ন প্রকার পীড়ন এবং বিকৃতি সম্পর্কে ধারণা। পীড়ন এবং বিকৃতি সম্পর্কে আমরা পূর্বে জেনে আসছি, তো বিভিন্ন পীড়ন এবং বিকৃতির যে প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে বাড়ির কাজে আমাদের একটা কাজ দেওয়া ছিল যে দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাস যথাক্রমে 1 মিলিমিটার এবং 2 মিলিমিটার উভয়কে সমান বল দ্বারা টানা হলে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 4 গুণ হয়। প্রথম তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার স্কয়ার মিটার। আমাদের প্রশ্নটি ছিল তারদ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আশা করি তোমরা সকলে পেরেছো, যারা পারোনি তারা একটু দেখে নাও। মনে করি তারদের সাধারণ আদি দৈর্ঘ্য এল। দুইটা সমান দৈর্ঘ্যের তার আমরা বিবেচনা করি, যাদের আদি দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল, এবং তার দ্বায় এফ মানের বল দৈর্ঘ্য বরাবর প্রয়োগ করা হলো। মনে করে নিলাম যে এফ মানের, বড় হাতের এফ মানের একটি বল আমরা দৈর্ঘ্য বরাবর প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হলো L1, ছোট হাতের L1, এবং দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হলো ছোট হাতের L2। যদি এটা হয় তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো উভয়কে সমান বল দ্বারা টানা হলে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির 4 গুণ। তাহলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি আমরা ধরে নিলাম ছোট হাতের L1, তাহলে ছোট হাতের L1 হবে দ্বিতীয়টির 4 গুণ, তাহলে 4 × L2, ছোট হাতের L2। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি হবে প্রথম তারটির 4 গুণ। তারদ্বয়ের ব্যাস আমাদের এখানে দেওয়া আছে। প্রথম তারটির ব্যাসকে ধরে নিলাম ছোট হাতের D1 সমান 1 মিলিমিটার এবং D2 হচ্ছে 2 মিলিমিটার। এখানে যেহেতু আমাদের দুইটা একই এককে আছে, দুইটা মিলিমিটার এককে আছে, আমাদের একক পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তারদ্বয়ের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক আমরা ধরে নিলাম। এখানে একটা প্রথম তারটির ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তো আমরা ধরে নিলাম যে y1 এবং y2, অর্থাৎ প্রথম তারটির ইয়ং এর গুণাঙ্ক y1 এবং দ্বিতীয় তারটির ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে y2। আমরা ইয়ং এর গুণাঙ্কের যে সংজ্ঞা সেটা থেকে আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক y সমান FL/AL, অর্থাৎ তার উপরে প্রযুক্ত পীড়ন বাই দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য বিকৃতি আমরা যেটা বলে থাকি। পীড়নকে আমরা সাধারণত F/A দ্বারা প্রকাশ করে থাকি। পীড়ন একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, তাহলে F/A, এবং তার দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L1/L। এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে লিখতে পারি FL/A1L1, এবং দ্বিতীয় তারটির ক্ষেত্রে একই রকম আমরা লিখতে পারি FL/A2L2। আর দুইটাকে যদি আমরা ভাগ করি y1 এবং y2, অর্থাৎ দুইটার ইয়ং এর গুণাঙ্ককে যদি আমরা ভাগ করি, যেভাবে হোক আমরা করতে পারি, প্রথমটা ভাগ দ্বিতীয়টা অথবা দ্বিতীয়টা ভাগ প্রথমটা। এখান থেকে আমরা আমাদের এই সমান রাশিগুলো FL দুটো চলে যায়, থাকে A2L2/A1L1। এ হচ্ছে ক্ষেত্রফল এবং এল হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বা দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল আমরা জানি যে যেহেতু একটা তার, তারের ক্ষেত্রফল হচ্ছে πr², আর হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে যদি আমরা ব্যাসে রূপান্তর করি তাহলে D/2 আসবে। তাহলে দ্বিতীয় তারটির ক্ষেত্রে তার ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি πD2/2 এর হোল স্কয়ার ইন্টু L2 তো আমাদের থেকে যাবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা লিখতে পারি πD1/2 এর হোল স্কয়ার, আর L2 আমাদের থেকে যাবে। এখান থেকে পাই চলে যায়। আমরা যদি D1 এবং D2 এর মান দুটো আমরা ব্যবহার করি, একটাই হচ্ছে 1 আর একটি হচ্ছে 2, প্রথমটির ব্যাস হচ্ছে 1 মিলিমিটার এবং দ্বিতীয়টি 2 মিলিমিটার। এটা যদি আমরা ব্যবহার করি এবং L1 এবং L2 এর মান যেটা আমরা 4L1, L2 সমান 4L1, আমরা যদি সেই মানটা ব্যবহার করি তাহলে এই সবগুলো কাটাকাটি করে থেকে আমাদের থাকবে 1, অর্থাৎ y1/y2 সমান 1।
তার মানে আমরা কি লিখতে পারি, y1 সমান y2। তাহলে ইয়ং এর গুণাঙ্ক দুইটা হচ্ছে সমান। তাহলে ইয়ং এর গুণাঙ্ক যেহেতু সমান, তাহলে তার দ্বারা স্থিতিস্থাপকতাও হচ্ছে সমান হবে দুইটা। তার দ্বারা ইয়ং এর গুণাঙ্ক যেহেতু সমান, তার দ্বারা স্থিতিস্থাপক হবে সমান, অর্থাৎ তার দ্বারা একই উপাদানের তৈরি, অর্থাৎ দুইটি তার একই উপাদানের তৈরি, এই জন্য তার স্থিতিস্থাপকতা সমান হবে। এরপরে আমরা আসি বিকৃতি ও পীড়ন। আমরা বিকৃতি পড়ে আসছি যে একক মাত্রায় যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে বিকৃতি, আর পীড়ন হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল হচ্ছে পীড়ন। তো এই বিকৃতি এবং পীড়নকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি আমরা। দৈর্ঘ্য বিকৃতি, প্রথমে আমরা আসি দৈর্ঘ্য বিকৃতি। কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটি একক মাত্রায় যে দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে তাকে দৈর্ঘ্য বিকৃতি বলে থাকি। কোনো বস্তুর একক মাত্রায় দৈর্ঘ্যের যে পরিবর্তন, আমরা সাধারণত ধরে নেই যে কোনো বস্তুর আদি দৈর্ঘ্য যদি এল ধরি, বড় হাতের এল, তাহলে এল দৈর্ঘ্যের কোনো বস্তুর উপরে দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যের যদি পরিবর্তন ঘটে, অর্থাৎ ছোট হাতের এল হয় যদি তার দৈর্ঘ্য ছোট হাতের এল, তাহলে আমরা দৈর্ঘ্য বিকৃতিটাকে লিখতে পারি ছোট হাতের এল বাই বড় হাতের এল। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ একক মাত্রায় যে পরিমাণে দৈর্ঘ্যের বিকৃতি ঘটে সেটি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এরপরে আমরা আসি দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উৎপন্ন বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে দৈর্ঘ্য পীড়ন বলে। অর্থাৎ আমরা কোনো দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর একক ক্ষেত্রফলের উপরে দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে যদি প্রস্থচ্ছেদের কোনো বস্তুর উপরে যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে তার দৈর্ঘ্য পীড়নকে আমরা লিখতে পারি এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ বাই এ। তো এফ হচ্ছে প্রযুক্ত বল। কোনো বস্তুটির যদি এম ভরের কোনো বস্তু একটা আমরা ঝুলিয়ে দেই, বড় হাতের এম ভরের কোনো বস্তুকে যদি আমরা কোনো একটা তারের নিচে ঝুলিয়ে দেই, তাহলে তার উপর প্রযুক্ত বল হবে এম জি, অর্থাৎ জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এম জি হবে তার উপরে প্রযুক্ত বল, এবং তার ক্ষেত্রফল যদি আমরা একটা তার চিন্তা করি, তাহলে তারের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। তাহলে এম জি বাই পাই আর স্কয়ার, আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য পীড়ন এম জি বাই পাই আর স্কয়ার। এরপরে আমরা আসি আয়তন বিকৃতি। কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটি একক মাত্রায় আয়তনের যে পরিবর্তন ঘটে তাকে আমরা আয়তন বিকৃতি বলে থাকি। একই রকম ভাবে আমাদের দৈর্ঘ্য বিকৃতি যেরকম, আয়তন বিকৃতিও সেরকম। আমরা আয়তন পীড়ন জানি এবং আয়তন বিকৃতি, অর্থাৎ একক মাত্রায় যে পরিমাণে তার পরিবর্তন ঘটছে কোনো বস্তুর একক মাত্রায়। আদি আয়তনকে আমরা যদি ধরে নেই যে ভি আয়তনের কোনো একটা বস্তু আছে, কোনো একটা বেলুন বা এরকম টাইপের যার আয়তন আছে, এরকম কোনো একটা বেলুনের আদি আয়তন যদি ভি হয় এবং তার উপরে বল প্রয়োগ করলে তার বিকৃতি যদি হয় ছোট হাতের ভি, অর্থাৎ তার আয়তন যদি হ্রাস পায়, ধরে নিলাম ছোট হাতের ভি, তাহলে তার আয়তন বিকৃতিকে আমরা লিখতে পারি ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। এটা হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন পীড়ন। আয়তন বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে উৎপন্ন বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে আয়তন পীড়ন বলে। আমরা পীড়ন জানি যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। তাহলে কোনো একটা বস্তুর আদি আয়তন যদি ভি থাকে, বড় হাতের ভি, এবং তার উপরে বল প্রয়োগ করে যদি আমরা তাকে ছোট করতে চাই, তাহলে যদি পরিবর্তিত আয়তন যদি ভি হয় এবং তার উপরে যদি এফ বল বিকৃতি প্রতিরোধকারী বলের মান যদি এফ হয় আর বস্তুটির ক্ষেত্রফল এ হলে, তাহলে এফ বাই এ, অর্থাৎ বিকৃতি প্রতিরোধকারী একক ক্ষেত্রফলের উপরে বিকৃতি প্রতিরোধকারী বলের যে মান, সেই মানটাকে বলবো আমরা আয়তন পীড়ন। অর্থাৎ আয়তন বিকৃতি ঘটাতে একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে উৎপন্ন প্রতিরোধকারী বলকে আমরা বলবো আয়তন পীড়ন। এরপরে আমরা আসি মোচড় বিকৃতি। মোচড় বা আমরা আকার বা মোচড় আকার বা ব্যবর্তন, আমরা যে কোনো নামে বলতে পারি যে মোচড় বিকৃতি বা আকার বিকৃতি বা
বিবর্তন বিকৃতি, কোনো বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটির একক মাত্রায় মোচড় বা আকারের যে পরিবর্তন ঘটে তাকে আমরা বলি মোচড় বিকৃতি বা আকার বিকৃতি। একক মাত্রায় যে পরিমাণে আকারের পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে আমাদের আকার বিকৃতি। আমরা যদি একটা বইয়ের উপরের পৃষ্ঠে স্থাপন করে যদি অনুভূমিকভাবে আমরা নিচের অংশ স্থির রেখে যদি উপরের অংশে আমরা একটু চাপ প্রয়োগ করি তাহলে কিছুটা আকারের পরিবর্তন ঘটবে। এরূপ কোনো বিকৃতিকে সাধারণত আমরা আকার বিকৃতি সাধারণত বলে থাকি। এর পার্শ্বের অংশের পরিবর্তন ঘটে। আকার বিকৃতি বা মোচড় বিকৃতিকে সাধারণত আমরা থেটা কোণ দ্বারা প্রকাশ করে থাকি। থেটা সমান আমাদের ট্যান থেটা, এটা সাধারণত থেটাকে বিকৃতির রেডিয়ান এককে আমরা প্রকাশ করে থাকি। পার্শ্ব বিকৃতি যদি আমরা বলি যে বল প্রয়োগ করার ফলে কোনো বস্তু নিচের তলের সাপেক্ষে যদি উপরের তলের যদি আপেক্ষিক সরণ ঘটে তাহলে এই দুইটার অনুপাত দিয়ে আমরা মোচড় বিকৃতি পরিমাপ করে থাকি। ট্যান থেটা এটাকে সাধারণত আমরা ঢাল হিসেবে ঢাল বা ট্যান থেটা দ্বারা প্রকাশ করে থাকে। মোচড় পীড়ন, মোচড় বা আকার বিকৃতি ঘটাতে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে উৎপন্ন প্রতিরোধকারী বলের মানকে আমাদের মোচড় পীড়ন বলে। অর্থাৎ সবগুলো পীড়ন একই রকম, যে একক ক্ষেত্রফলের উপরে বস্তুর দৈর্ঘ্য আকার বা আকৃতির পরিবর্তন করতে পারি আমরা। তাহলে আকার পরিবর্তনের জন্য যে পীড়ন উৎপন্ন হবে অর্থাৎ বিকৃতি প্রতিরোধকারী যে বল উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো আকার পীড়ন বা মোচড় পীড়ন। মোচড় পীড়নকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করতে পারি। এ হচ্ছে তার ক্ষেত্রফল এবং এফ হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণে বিকৃতি প্রতিরোধকারী বল উৎপন্ন হয় সেই বলটাকে আমরা সেই মানটাকে আমরা বলতে পারি মোচড় পীড়ন। তোমাদের সবাইকে ধন্যবাদ।